কংগ্রেস শাসনকালে উত্তর পূর্বাঞ্চলের জন্য লুট ইস্ট পলিসি ছিল। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলকে শোষণ করা হতো। কিন্তু বর্তমান বিজেপি সরকার দেশের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে এসেছে, যার ফলে উত্তর পূর্বাঞ্চলে একের পর এক উন্নয়নমূলক কাজ হচ্ছে। নির্বাচন প্রচারের শেষ লগ্নে রাজ্যে এসে এমনই বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এদিন রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে এক নির্বাচনী প্রচারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি আরো বলেন, ত্রিপুরার উন্নয়নের জন্য বিজেপি সরকার হীরা মডেল নিয়ে এসেছিল, যার সাহায্যে ত্রিপুরা রাজ্য জুড়ে উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এখন এই মডেলের চর্চা সারা দেশেও শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যকে বৃদ্ধি করার লক্ষ্যে মৈত্রী সেতু স্থাপন সহ দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে বর্তমানে ত্রিপুরা রাজ্যের ইন্টারনেট ব্যবস্থাকে অনেক উন্নত করেছে বিজেপি সরকার। আগে যেখানে মোবাইল পরিষেবা পাওয়া কষ্টকর ছিল, এখন ত্রিপুরা রাজ্যে 5G মোবাইল পরিষেবা চালু হয়েছে। মানুষের কল্যাণের কথা চিন্তা করে খুব সস্তায় মোবাইল ইন্টারনেট ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার। এখন যেখানে মাত্র 400 টাকা সারা মাসে ইন্টারনেট সহ মোবাইল পরিষেবা পাওয়া যায়, সেখানে যদি কংগ্রেস সরকার থাকতো তাহলে এখন মানুষের মাসে সাধারণ মানুষকে মোবাইলের জন্য 4000 টাকা দিতে হতো প্রতি মাসে। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলে 50 বারের বেশি এসেছে। অথচ পূর্বতন কংগ্রেস সরকারের সময় নেতা মন্ত্রীরা ত্রিপুরা রাজ্য উত্তর পূর্ব ভারতের কোন অঞ্চলে রয়েছে তা বলতেই পারত না। তারা শুধু নির্বাচন এলেই উত্তর পূর্বাঞ্চলের কথা মনে করতেন। এদিন বাম রাজনীতির কথা প্রসঙ্গ নিয়ে সমালোচনায় মুখরিত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বামেরা ত্রিপুরা রাজ্যকে হিংসার কেন্দ্র বানিয়ে দিয়েছিল। আগে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং বামেরা একে অপরকে গালিগালাজ করত, কিন্তু নিজেদের স্বার্থ এবং অস্তিত্ব রক্ষার তাগিদে এখন তারা হাতে হাত মিলিয়ে এক হয়ে গিয়েছে। এর সাথে রোজ বুধবার ছিল 2024 লোকসভা নির্বাচনের ভোট প্রচারের শেষ দিন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেদিন আগরতলা আস্তাবল ময়দানে শেষ সভা সম্পন্ন করলেন বিজেপি দল। প্রধানমন্ত্রীর আগমনে গোটা আগরতলা শহর নিরাপত্তার ঘেরাটোপে আবদ্ধ। প্রিয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে রেকর্ড পরিমাণের কর্মী সমর্থকদের ভিড় যেন শহরের বুকে আছড়ে পড়েছিল। জনতার ভিড় এতটাই ছিল, অসংখ্য কর্মী সমর্থক সভাস্থলে উপস্থিত হবার পূর্বে বাড়ি ফিরে যেতে হয়। এদিনে নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপির 2 লোকসভা আসনের 2 প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিভা ভৌমিক, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। त्रिपुरा वेस्ट सीट से भाजपा उम्मीदवार मेरे मित्र विप्लव कुमार देव जी और फिर 26 अप्रैल यानी दूसरे चरण में त्रिपुरा सीट से भाजपा उम्मीदवार महारानी कृति सिंह देव वर्मा जी को, दीदी रानी को भारी मतों से विजयी बनाए। बीजेपी को दिया आपका एक वोट त्रिपुरा की समृद्धि के लिए मोदी की गारंटी को मजबूत करेगा। 3000 करोड़ रुपए की लागत से 4 लेन हाईवे का काम प्रगति पर, वेस्टर्न अगरतला बाईपास का काम भी अगले 2-2.5 वर्ष में पूरा करने का लक्ष्य रखा। त्रिपुरा को बांग्लादेश से जोड़ने के लिए 2-3 साल पहले मैत्री सेतु की शुरुआत की गई है। एक समय था जब त्रिपुरा में मोबाइल के सिग्नल भी ठीक से नहीं आते थे, लेकिन अब त्रिपुरा में 5G सेवाओं का भी विस्तार हो रहा था। और मैं आपसे बात बताऊं, अगर दिल्ली में कांग्रेस की सरकार होती तो आपका मोबाइल बिल जो आज मोदी के राज में मोबाइल बिल 400-500 रुपये आता है, अगर कांग्रेस होती है तो आपका मोबाइल बिल 3-4 हजार रुपये से कम नहीं आता। ये काम मोदी करता है। ब्यूरो रिपोर्ट, भोरेर आलो।